আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি সূচনা করেছেন। এটা হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা, দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে, এই হচ্ছে কর্মসূচি। এই কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সূচনা হয়েছে। তারই একটা অঙ্গ আমরা দুবরাজপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা দুবরাজপুর শহরে সূচনা করলাম। আমরা শহর মহিলার সমস্ত যারা ওয়ার্ড সভাপতি আছেন তাদের টিম নিয়ে এখানে হাজির হয়েছিলেন। তাদের সঙ্গে আমরা এই আলোচনাটাই করলাম যে কিভাবে এই কর্মসূচি আমরা পালিত করবো। কারণ আপনারা সকলেই জানেন 2011-তে তৃণমূল কংগ্রেসের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের জন্য আমাদের নেত্রী যে উন্নয়ন করে চলেছেন লাগাতার, সেই কর্মসূচির কথা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি। কারণ সমস্ত প্রকল্পের লক্ষ্যই কিন্তু মহিলারা। আপনারা দেখবেন 2011 সালে পশ্চিমবঙ্গে কোনো মহিলা থানা ছিল না। 2011 পরে আজকে পশ্চিমবঙ্গে 49টি মহিলা থানা আছে। এই সরকার আসার পর যেভাবে গ্রামাঞ্চল বলুন শহরাঞ্চলে বলুন যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে মহিলাদের কর্মসংস্থানের জন্য, বিভিন্ন প্রকল্পের আওতায় যেভাবে আনা হয়েছে তাদেরকে, সেই যে সমস্ত উন্নয়ন, সেই উন্নয়নটা আমার মহিলা টিম যারা রয়েছে তাদের মাধ্যমে আমার সাধারণ মা বোনেদের কাছে পৌঁছে দেওয়া এই কর্মসূচির উদ্দেশ্য। এবং সেটার দিকে লক্ষ্য রেখে আমরা আজকে মিটিং ডেকেছিলাম। আমার সমস্ত শহর নেতৃত্ব উপস্থিত ছিলেন, আমার সমস্ত মহিলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং মহিলা যারা আমার 16টি ওয়ার্ডের সমস্ত মহিলা সভাপতি তার সমস্ত টিম নিয়ে উপস্থিত ছিলেন। তারা কর্মসূচি বুঝে গেলেন। আমরা শীঘ্রই এবার ওয়ার্ডে তাদেরকে নিয়ে নামবো। দেখুন, এই কথা পরিষ্কার যে কোনো ভোটকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসকে প্রচার করতে হয় না। তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে মানুষের সাথে আছে, এই প্রকল্পটাই তো তাই, মহিলাদের সাথে মহিলাদের পাশে। সারা বছর জুড়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে আছে, মানুষের সাথে আছে, পাশে আছে। সুতরাং শুধুমাত্র একটা ভোটকে লক্ষ্য রেখে কর্মসূচি এটা নয়। আমরা কিন্তু সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষজন যারা আছেন আমাদের সাথে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে চলার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। আমার নেত্রী করে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে থাকেন এবং তারই একটা অঙ্গ, এবং সেই জন্য আমরা এইভাবে এই কর্মসূচিটা করছি। পশ্চিমবঙ্গের যত মহিলা ভোটার আছেন, মানে মহিলা জনসংখ্যা যত আছেন, ম্যাক্সিমামই কিন্তু আমার মাননীয় নেত্রীর প্রকল্পের আওতায় মধ্যে আছেন। বিভিন্ন প্রকল্প, কোনো একটা প্রকল্প তারা পান পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা। এটা কিন্তু শুরু হয়েছে কিন্তু এই সরকারের আমল থেকে, 2011 সাল থেকে। এটা কিন্তু সিপিএম এর আমল ছিল না, কংগ্রেসের আমল ছিল না। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করে চলেছেন আমার মায়েদের জন্য করে চলেছেন, আমার বোনেদের জন্য করে চলেছেন। আজ 2011 সালের পর যে সমস্ত প্রকল্প তৈরি হয়েছে সমস্ত কিন্তু মায়েদের জন্য, মায়েদের উদ্দেশ্য করে তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। যদি কোনো কারণে অন্য কোনো শক্তি পশ্চিমবঙ্গে আসে, একটা কথা মাথায় রাখবেন, এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। আজকে শুধুমাত্র শহরাঞ্চলে 90 লক্ষের বেশি মানুষ আবার মহিলা তাদের এই যে গ্রুপ সেলফ হেল্প গ্রুপ চালাচ্ছে, এই গ্রুপের সঙ্গে যুক্ত, একটা কর্মসংস্থানের সঙ্গে জড়িত হয়ে আছেন। শুধু প্রকল্পের কথা বাদ দেন, এই যে সেলফ হেল্প গ্রুপ চলছে সেটাতেও যুক্ত হয়ে আছেন, কর্মসংস্থানে যুক্ত হয়ে আছেন। আজকে অন্য কোনো যে কোনো রাজনৈতিক দল আসা মানে সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়া। আপনারা সকলে এখানে আছেন, অনেকে যারা সিপিএম এর সময়ে শাসন দেখেছেন, তখন কিন্তু আমার মায়েদের হাতে কোনো কাজ ছিল। আজকে তৃণমূল কংগ্রেস যে কাজ তুলে দিয়েছে আমাদের হাতে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এখন যদি কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন যদি চলে যায়, ঘর থেকে এই কাজটি আবার বন্ধ হয়ে যাবে।